কাল চলে গিয়েছিলাম আমার স্কুলের ছোট্টবেলার বান্ধবীর সপ্তরের রিসেপশনে। আর সেখানে গিয়েই প্রথমে চারিদিকটা তোমাদের একবার দেখাই। খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল ওদের রিসেপশন ভেন্যুটা। আর গিয়ে সেখানে মিষ্টি একটা গেস্টের সাথে দেখা হলো। কি কিউট না, কি সুন্দর ফ্রক ক্যারি করছে। তারপর চলে আসলাম আমাদের ব্রাইড এন্ড গ্রুমের কাছে। তাদের মুখের জলুসটা দেখে বুঝতে পারছো তারা কতটা খুশি। যাই হোক, একটু গল্প করে চলে আসলাম আমরা স্টার্টারের দিকে, কারণ হাতের টাইম খুব কম। চিনিকে বাড়িতে রেখে আসা হয়েছিল। স্টার্টার খেয়ে চলে আসলাম খেতে। আর দেরি হচ্ছিল বলে ম্যাচ খুলে বসলাম। চলছিল রোমহর্ষ মুহূর্ত, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। আর বিরাট কোহলির 100 হবে কিনা সেটাই ভাবতে ভাবতে চলে এলো গরম গরম মটরশুটির কচুরি, আলুর দম। তারপর আমরা খাওয়া শুরু করে দিলাম। এরপর চলে আসলো গরম গরম ঝরঝরে ভাত, সাথে ভেজ ডাল, বেগুনি। টপা টপ করে মুখে ভরলাম। এইদিকে টেনশন তো একটা জিনিস নিয়ে, 100 হবে কিনা। যাই হোক, খেলাও চলছে আর আমরা এদিকে খাওয়া দাওয়া করছি। তারপর চলে আসলো মিক্স ভেজ, আর এটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল। ফাইনালি বিরাট কোহলি 100 করে ফেললো আর ইন্ডিয়া ম্যাচ জিতে গেল। ইয়েস! এরপর চলে আসলো কাতল কালিয়া। মাছটাও ভীষণ ভালো ছিল। আর এখন তো মনে আনন্দটা অনেকটাই বেশি, যেহেতু আমরা জিতে গেছি। তারপর চলে এলো ঝাল ঝাল সর্ষে পাবদা। আমার খুব একটা ভালো লাগে না, তবে একদম যে খাই না সেটাও বলা যায় না। একটা মাছ নিয়েছিলাম। তারপর হঠাৎ করে দেখছি আমাদের নতুন বউ তদারকি করতে চলে এসেছে, কারণ আমরা কন্যাযাত্রী বলে কথা। কেমন খাওয়া দাওয়া করছি সেটা দেখতে। খাওয়া দাওয়া হাফ হয়ে গিয়েছিল, আর এইদিকে ফোনও চলে এসেছে যে চিনি ঘুম থেকে উঠে গেছে। যাই হোক, চলে এসেছে পোলাও আর মাটন কষা। এই রান্নাটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তারপর একে একে চাটনি, মিষ্টি, সন্দেশ সবকিছু খাওয়া হয়ে গেছিল। তারপর আমরা বেরিয়ে যাব। তার আগে বড় বউয়ের থেকে ওদের নিলাম এক্সপেরিয়েন্সটা। কেমন লাগছে? ভালো থেকো, সাবধানে থেকো, নতুন জীবনের জন্য বেস্ট অফ লাক। এরপর আর দেরি করিনি, হাতে এক ফোঁটাও সময় ছিল না। তারপর ঝটপট আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও। টাটা।